নমস্কার বন্ধুরা, আজকে আবারও চলে এসেছি একটি নতুন চাকরির বিজ্ঞপ্তির ভিডিও নিয়ে, যেখানে তোমাদের মাধ্যমিক পাশে ভারতীয় পশুপালন নিগমে কিন্তু চাকরির সুযোগ তোমরা পেয়ে যাবে। যেখানে তোমাদের মোট শূন্যপদ আছে 2248টি শূন্যপদ আছে। যেখানে তোমরা কিভাবে আবেদন করবে, তোমাদের বয়স কত আছে, তোমাদের অ্যাপ্লিকেশন লিঙ্ক, তোমাদের সম্পূর্ণ আবেদন পদ্ধতি কিন্তু আজকের এই ভিডিওতে আমি কিন্তু তোমাদের সামনে তুলে ধরবো। ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত স্টেপ বাই স্টেপ দেখতে থাকো, একটিও পার্ট কিন্তু স্কিপ করবে না। যেটা লাস্ট ডেট কিন্তু খুব তাড়াতাড়ি, অতএব ভিডিওটা তোমরা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকো। আমার চ্যানেলে যারা নতুন আছে তারা অবশ্যই ভিডিওটাতে লাইক, শেয়ার এবং কমেন্ট করতে ভুলবে না, এবং সাথে কিন্তু চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে দেবে। আমি এখন সরাসরি চলে যাব তোমাদের মূল নোটিফিকেশন অর্থাৎ অফিসিয়াল নোটিফিকেশনটি যেটি বেরিয়েছে সেখানে। তো বন্ধুরা, আমি এখন সরাসরি চলে এসেছি অফিসিয়াল নোটিফিকেশনে। তোমরা দেখতে পাচ্ছ এটা হচ্ছে তোমাদের অফিসিয়াল নোটিফিকেশন, যেখানে তোমাদের কোন পদে কতগুলি পোস্ট আছে সেটা তোমরা দেখে নাও। দেখো, পদে যে প্রথম পদটা আছে তোমাদের 1 নাম্বার যে পদটা আছে, সে পদে কতগুলো ভ্যাকেন্সি আছে, তোমাদের 562টি ভ্যাকেন্সি আছে। যেখানে তোমাদের হচ্ছে বেতন দেওয়া হবে প্রত্যেক মাসে 40,000 টাকা, এবং দ্বিতীয় 2 নম্বর যে পদটা আছে সেখানে আছে 1686টি শূন্যপদ, যেখানে তোমাদের বেতন দেওয়া হবে 30,500 টাকা। প্রথমে যে 1 নম্বর যে পদটা আছে সেটা তোমরা কিন্তু গ্র্যাজুয়েশন পাশে আবেদন করতে পারবে, এবং 2 নম্বর যে পদটা আছে সেটা তোমরা মাধ্যমিক পাশে কিন্তু আবেদন করতে পারবে। অর্থাৎ 1 নম্বর যে পদটা আছে যারা গ্র্যাজুয়েশন পাস করেছে তারা আবেদন করতে পারবে, এবং শুধু যারা মাধ্যমিক পাস করেছে তারা হচ্ছে তোমরা 2 নম্বর পদটা আবেদন করতে পারবে। এখানে টোটাল ভ্যাকেন্সি তোমরা যদি এখানে দেখতে চাও, দেখো এখানে টোটাল ভ্যাকেন্সি আছে 562 প্লাস হচ্ছে 1686টি টোটাল ভ্যাকেন্সি আছে। যেখানে তোমাদের বেতন হচ্ছে 40,000 টাকা প্রথম পদটি, এবং দ্বিতীয় পদটির জন্য হচ্ছে 30,500 টাকা হচ্ছে তোমাদের বেতন দেওয়া হবে। এরপরে দেখো তোমাদের বয়স কত আছে, তোমাদের দেখো বয়স এখানে দেওয়া আছে। যে 1 নম্বর যে পদটা আছে সেটাখানে তোমাদের বয়স হতে হবে কত, 21 থেকে 45 বছর বয়স হতে হবে, এবং 2 নম্বর যে পদটা আছে সেটা তোমাদের বয়স হতে হবে 18 থেকে 40 বছর। অর্থাৎ যারা মাধ্যমিক পাশে আবেদন করবে তাদের বয়স হতে হবে 18 থেকে 40 বছর, এবং যারা গ্র্যাজুয়েশন পাশে আবেদন করবে তাদের বয়স হতে হবে 21 থেকে 45 বছর বয়স হতে হবে। যারা SC ST OBC আছে তারা কিন্তু বয়সের ছাড় কিন্তু পাবে। যারা SC ST OBC আছে তারা কিন্তু বয়সের ছাড় পাবে, যেটা তোমাদের 5 বছর, 3 বছর, 10 বছর। যারা PWD থাকো তারা কিন্তু বয়সের ছাড় 10 বছর পেয়ে যাবে। এরকম যেটা সরকারের রুল অনুযায়ী থাকে সেরকম কিন্তু তোমরা এখানে বয়সের ছাড় পাবে। তারপরে দেখে নাও তোমাদের আবেদন ফিস কত লাগবে। আবেদন ফিস অর্থাৎ আবেদন মূল্য কত তোমাদের লাগবে। প্রথমে যে পদটা আছে গ্র্যাজুয়েশন পাশে যারা আবেদন করবে তাদের কিন্তু তোমাদের আবেদন ফিস লাগবে 944 টাকা কিন্তু তোমাদের আবেদন ফিস লাগবে। যেখানে লেখা আছে দেখো আবেদন শুল্ক লেখা আছে এখানে তোমাদের। এবং 2 নম্বর যে পদটা আছে অর্থাৎ যারা মাধ্যমিক পাশে আবেদন করবে তাদের কিন্তু কত লাগবে দেখো, তোমাদের বেতন তোমাদের আবেদন শুল্ক অর্থাৎ আবেদন মূল্য লাগবে 826 টাকা। যারা মাধ্যমিক পাশে আবেদন করবে তাদের কিন্তু লাগবে 826 টাকা, এবং যারা গ্র্যাজুয়েশন পাশে আবেদন করবে তাদের লাগবে 944 টাকা কিন্তু তোমাদের কিন্তু আবেদন ফিস লাগবে। তোমাদের কিন্তু এই আবেদন ফিস লাগছে। তোমাদের এখানে কিন্তু সিলেবাস কি আছে দেখে নাও। তোমাদের যে সিলেবাস আছে, প্রথমে যে 1 নম্বর যে পদটা আছে তার এখানে কিন্তু 100টি প্রশ্ন থাকবে। 100 নম্বরের কিন্তু উত্তর দিতে হবে তোমাদের। 100টা কোশ্চেন 100 নাম্বার। এখানে 2 নম্বর যে পদটা আছে সেটাতেও কিন্তু 100টা কোশ্চেন 100 নাম্বার তোমাদের কিন্তু এখানে থাকবে। যেখানে তোমাদের সিলেবাসটা ডিটেলস যদি আমি আলোচনা করি, সেখানে দেখো তোমাদের কি আছে, দেখো প্রথমে আসছে কি, দেখো 20 নাম্বার কিসে থাকবে বলছে পার্সোনালিটি, ড্রেসিং এন্ড অ্যাপিয়ারেন্সে থাকবে 20 নাম্বার। তারপরে দেখো 2 নাম্বার দেখো কি আছে বলছে ইওর হোম স্টেট অ্যান্ড কি বলছে ইটস জিওগ্রাফি। তোমাদের যে হোম স্টেট অর্থাৎ আমরা যদি ওয়েস্ট বেঙ্গল থেকে অ্যাপ্লাই করি তাহলে সেই হোম স্টেট সম্পর্কে এবং তার জিওগ্রাফি সম্পর্কে অর্থাৎ ভূগোল সম্পর্কে কিন্তু কোয়েশ্চেন পড়বে 20 নাম্বার। তারপর দেখো কি বলছে, তারপরে দেখো যে 30 নাম্বার আছে বলছে কমিউনিকেশন অ্যান্ড বলছে ডিসিশন বলছে ক্যাপাসিটি স্কিল। তোমাদের এটার ব্যাপারে কিন্তু 30 নাম্বার পড়বে। তারপরে দেখো নলেজ অ্যাবাউট কি বলেছে বিপিএনএল বলতে তোমাদের পশুপালনের যে বিভাগে যে ভর্তিটা তোমাদের নেবে, তোমাদের যে পশুপালন বিভাগে যে জয়েনিংটা করাচ্ছে সেই বিষয়ে তোমাদের কি নলেজ আছে সেটা নিয়ে 10 নাম্বার থাকবে। তারপরে দেখো মার্কেটিং এন্ড সেলসের বিষয়ে থাকবে কত, 10 নাম্বার, এবং যে কারেন্ট টপিক এন্ড ইস্যুস বিষয়ে থাকবে হচ্ছে 10 নাম্বার। মার্কেটিং যারা তোমরা যে মার্কেটিং জানো বা সেলসের বিষয়ে কিন্তু 10 নাম্বার থাকবে। আর থাকছে কারেন্ট টপিক এবং ইস্যুস। কারেন্ট টপিক ইস্যুস বলতে তোমাদের যেটা তোমাদের কারেন্ট অ্যাফেয়ার্স যেটা তোমরা পড়েই থাকো, যে বিভিন্ন ঘটনা সম্পর্কে, দেশ বিদেশের ঘটনা, এই সম্পর্কে কিন্তু তোমাদের 10 নাম্বার থাকবে। তাহলে টোটাল তোমাদের কত হচ্ছে 20 প্লাস 20 40, 40 আর 30 তোমাদের কত হচ্ছে 70, 80, 90 এবং 100 নাম্বারের টোটাল তোমাদের এখানে সিলেবাস। কত নাম্বারের সিলেবাস তোমাদের এখানে টোটাল 100 নাম্বারের সিলেবাস। আমি একটু আগেই বললাম দুটোতে কিন্তু 100 সিলেবাস থাকছে, এবং দুটোর সিলেবাস কিন্তু সেম থাকছে। এটাতে তোমরা কিন্তু তোমাদের এটা হচ্ছে তোমাদের কিন্তু সিলেবাস দেওয়া আছে তোমাদের। এটা দেখে নাও ভালো করে তোমরা।
আমি একটু আগেই বললাম তোমাদের যেটা তোমাদের কোয়ালিফিকেশন অর্থাৎ তোমাদের কি শিক্ষাগত যোগ্যতা লাগবে। প্রথমে যে পদটা আছে সেটাতে তোমাদের কি বলেছে, যে দেখো এখানে স্নাতক লেখা আছে, স্নাতক লেখা আছে অর্থাৎ তোমাদের হচ্ছে গ্র্যাজুয়েশন পাস অর্থাৎ বিএ বিএসসি যারা করেছে তাদের কিন্তু এটা কিন্তু প্রথম পদটার জন্য আবেদন করতে হবে। 2 নম্বর যে পদটা আছে সেটা তোমরা কিন্তু মাধ্যমিক পাস বিষয় 10 এখানে লেখা আছে 10B পরীক্ষা উত্তীর্ণ হলে হবে, অর্থাৎ তোমাদের 10th পাস অর্থাৎ মাধ্যমিক পাস করে থাকলে কিন্তু তোমরা এখানে কিন্তু আবেদন করতে পারবে। তোমরা এভাবে কিভাবে আবেদন করবে সেই সব বিষয়ে এরপর আমি আলোচনা করব। তোমাদের অফিসিয়াল ওয়েবসাইটের লিঙ্ক অর্থাৎ অ্যাপ্লাই লিঙ্ক তো আমি ডিসক্রিপশন বক্সে দিয়ে দিয়েছি। তারপরে আমি কিন্তু তোমাদের অফিসিয়াল ওয়েবসাইটটা আমি বলে দিচ্ছি। দেখো তোমাদের এখানে অফিসিয়াল ওয়েবসাইট দেখো কি আছে, তোমাদের এখানে অফিসিয়াল ওয়েবসাইট আছে বলছে www.bharatiyo.পশুপালন.com বা www.bharatiyo.পশুপালন.com। এই অফিসিয়াল ওয়েবসাইটে তোমরা কিন্তু গিয়ে পর কিন্তু তোমরা কিন্তু আবেদন করতে পারো বা অ্যাপ্লাই লিঙ্ক আমি কিন্তু ডেসক্রিপশন বক্সে দিয়ে দিয়েছি। খুব তাড়াতাড়ি তোমরা কিন্তু এটা আবেদন করবে, খুব তাড়াতাড়ি কিন্তু তোমরা এটা কিন্তু আবেদন করবে, আজকেই দরকার হলে কিন্তু আবেদন করে নিতে পারো। আমি এই কারণেই বলছি তোমরা খুব তাড়াতাড়ি আবেদন করবে, কারণ এটার অ্যাপ্লিকেশন লাস্ট ডেট হচ্ছে 25/11/2024 25/11/2024 তারিখে কিন্তু তোমার লাস্ট ডেট, অর্থাৎ এই মাসের 25 তারিখে কিন্তু তোমাদের লাস্ট ডেট। এটাদের মধ্যে তোমরা কিন্তু ফর্মটি ফিল আপ করতে হবে, কারণ আর বেশি সময় নেই। আমি দেরি করে ভিডিও বানানোর জন্য আমি দুঃখিত। তোমরা যদি ফর্ম ফিল আপ করতে যদি কোনো রকম অসুবিধা হয় এই হেল্পলাইন নাম্বারে তোমরা কিন্তু কল করতে পারো। নিচে আরেকটা কিন্তু হেল্পলাইন নাম্বার দেওয়া আছে, যেটা টাইমিংও দেওয়া আছে তোমাদের। এই একটা হেল্পলাইন নাম্বার দেওয়া আছে যেটা হচ্ছে তোমরা 10টার থেকে 4টার মধ্যে কিন্তু অফিসিয়াল যে ডেটগুলো আছে সেগুলোতে কিন্তু 10টার থেকে 4টার মধ্যেই তোমরা কিন্তু ফোন করতে পারো। এবং যদি কোনো রকম অসুবিধা হয় ফর্ম ফিল আপ করতে তো এই নাম্বারটা তোমরা কিন্তু কল করতে পারো, যেটা হচ্ছে অফিসিয়াল নাম্বার। এই দুটো নাম্বারে তোমরা কল করবে, খুব তাড়াতাড়ি কিন্তু আবেদন প্রক্রিয়া শুরু করে দাও, দরকার হলে আজকেই শুরু করে দাও, না হলে কিন্তু তোমরা কিন্তু এটা অ্যাপ্লিকেশন করতে পারবে না, যেহেতু এটা লাস্ট ডেট হচ্ছে 25/11/2024। আমি এই অ্যাপ্লিকেশন লিঙ্ক তোমাদের অ্যাপ্লাই লিঙ্ক এবং তার সাথে অফিসিয়াল নোটিফিকেশন লিঙ্ক আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দিয়েছি, তোমরা সেটা কিন্তু চেক করে নিতে পারো এবং সেখান থেকে ভালোভাবে পড়ে তোমরা কিন্তু এটা ফিল আপ করতে পারো। তো বন্ধুরা এই ছিল আজকের বিজ্ঞপ্তির ভিডিও। নমস্কার বন্ধুরা, জয় হিন্দ।